বাংলাদেশের ইনকাম ট্যাক্স নিয়ে আসলে কিছু বলার আছে। রিসেন্ট কিছু ঘটনা আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমি বর্তমানে কানাডায় থাকলেও আমার বাংলাদেশের যে প্র্যাকটিস, আমার চেম্বার, আমার অফিস সবই কিন্তু আলহামদুলিল্লাহ কন্টিনিউ আছে এবং ইনশাল্লাহ এগুলো কন্টিনিউ থাকবে। তো সেই সূত্রে আমি কিন্তু এখন কানাডাতে থাকলেও আমার ক্লায়েন্ট সার্ভিস আলহামদুলিল্লাহ সেগুলো কন্টিনিউ আছে। ঢাকায় আমার যারা অ্যাসোসিয়েটস আছেন, ফিজিক্যালি কোনো প্রয়োজন হলে তারা কাজ করছেন এখান থেকে। আমি ভার্চুয়ালি সব রকম সাপোর্ট, অ্যাডভাইস সবই করছি। ইভেন যেই সকল ফাইলিংয়ের কাজ সরাসরি ভার্চুয়ালি করা যায় সেগুলোও আমি করছি। তো বাংলাদেশের ইনকাম ট্যাক্স নিয়ে আসলে কিছু বলার আছে। রিসেন্ট কিছু ঘটনা আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটি ঘটনা শেয়ার করি। স্পেশালি যারা জিরো রিটার্ন দেন তাদের এটি জানা খুবই জরুরি। আর ওভারঅল সমস্ত ট্যাক্স পেয়ার বা যারা রিটার্ন দেন অ্যানুয়ালি সবারই এটি জানা দরকার। আমার পরিচিত একজন, তিনি বাংলাদেশে মোটামুটি ভালো লেভেলের বিজনেস করেন এবং তার প্রোফাইলটি এরকম যে সেটি জিরো রিটার্নের প্রোফাইল না। অ্যাসেসমেন্ট করে তার ট্যাক্স যেটাই আসবে কিন্তু জিরো রিটার্ন হবে না। তো এই ভদ্রলোক সবসময় জিরো রিটার্নই দেন। আমি কিন্তু যেহেতু আমার পরিচিত, অনেকবার ওনাকে আমি অ্যাডভাইস করেছি যে আপনি জিরো রিটার্নটা অন্তত দিয়েন না। আপনি আপনার ফাইলে অ্যাসেসমেন্ট করে ভালোভাবে রিটার্নটা দেন, কারণ আপনি যেহেতু বিজনেস করেন ইন ফিউচারে কিন্তু আপনার প্রয়োজন হবে অনেক কিছু, যেই সার্ভিসগুলো হয়তো আপনি তখন পাবেন না শুধু জিরো রিটার্ন হওয়ার কারণে। তো তিনি আসলে নিজে যেটি ভালো মনে করেছেন সেটি তিনি করেন, তিনি জিরো রিটার্নই দেন। তো রিসেন্টলি এই জাস্ট 2-3 দিন আগে তিনি আমাকে নক দিয়ে বললেন যে তিনি একটি কার লোন নেবেন, তিনি গাড়ি কিনবেন, কিন্তু তিনি লোনটি অ্যাপ্রুভ করাতে পারছেন না। সেটার একটাই কারণ, ব্যাংক ওনার ট্যাক্স ফাইল চেয়েছে এবং ওনার জিরো রিটার্ন দেখে বা ওনার ফাইলের যে অবস্থা সেটা দেখে ব্যাংক ওনাকে লোন দিচ্ছে না। এখন কি করণীয়? তো পরে আমি লিগালি যেই সাজেশন ওনাকে দেওয়ার সেটা দিলাম এবং রিভাইস রিটার্নও করতে বললাম। কিন্তু এখানে লেসন যেটা হচ্ছে, উনি যদি শুরু থেকে আমার পরামর্শ মতো ওনার ফাইলটি প্রসেস করতেন, জিরো রিটার্ন না দিতেন, তাহলে কিন্তু আজকে ওনাকে এই প্রবলেমটা ফেস করতে হতো না। তো এখন উনি যখন জিরো রিটার্নটিকে রিভাইস রিটার্নে যাবেন, ওনার ফাইলটি কিন্তু অডিটে পড়ার সম্ভাবনা বেড়ে গেল। তো এখানে আসলে বিষয় হচ্ছে কি, উনি হয়তো গাড়ি কেনার জন্য লোন নেবেন, অন্য কোনো পারপাসে দরকার হতে পারে। যারা বিজনেস করেন, যারা জব করেন, তাদের এখন দরকার না হলেও ইন ফিউচারে আসলে বাংলাদেশের সিস্টেমটা কিন্তু এখন এরকমভাবেই সব কিছু হচ্ছে, প্লাস রাজস্ব বোর্ডও এখন এভাবে করেই অ্যাক্টিভ হচ্ছে। আপনি কিন্তু ইন ফিউচারে কোনো সার্ভিসই বলতে গেলে বাংলাদেশে পাবেন না যদি আপনার ট্যাক্স ফাইলটা ঠিক না থাকে। আমি কার লোনের একটি উদাহরণ দিলাম। আপনি বিজনেস করেন, আপনি চাকরি করেন, আপনি যেটাই করেন, আপনার এক সময় না এক সময় এই রিটার্নের ডকুমেন্টগুলো আপনার কাজে লাগবে। এছাড়া যাদের ইন ফিউচারে দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে, সেটা যে উদ্দেশ্যেই হোক, বিশ্বের বিভিন্ন যেগুলো উন্নত রাষ্ট্র সেই দেশগুলোর ভিসা অ্যাপ্লিকেশনের জন্যও কিন্তু অনেক সময় ইনকাম ট্যাক্সের ডকুমেন্ট তারা চেয়ে বসে, যে আপনার প্রকৃত অবস্থাটা, আপনি কতটুকু সলভেন্ট, এই জিনিসগুলো বোঝার জন্য। সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু জিরো রিটার্ন দিলে চলবে না। আবার অনেকে আছেন যারা ভবিষ্যতে হয়তো নিজের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করার জন্য পাঠাবেন, তখন স্পন্সর হিসাবে আপনার প্রোফাইলটি কিন্তু লাগবে। তো সেখানেও যদি জিরো রিটার্ন থাকে আপনি প্রবলেম ফেস করবেন। তো এই জন্য আমি বলবো, যাদের সত্যি জিরো রিটার্ন, কিছু করার নেই, তারা তো জিরো রিটার্নই দিবেন। কিন্তু যাদের অ্যাকচুয়ালি ইনকাম লেভেলটা এরকম যে আপনার ট্যাক্স কম আসুক বেশি আসুক কিন্তু জিরো হবে না, আপনারা অবশ্যই ট্যাক্সেবল যে ইনকামটা আসে সেটি শো করে আপনারা ফাইল করবেন এবং অবশ্যই একজন বিজ্ঞ ট্যাক্স লয়ার অথবা লার্নেড লয়ার যিনি ইনকাম ট্যাক্স বোঝেন, কারণ সব লয়ার কিন্তু ট্যাক্স প্র্যাকটিস করেন না। আপনারা অফকোর্স এরকম লয়ার দিয়ে আপনাদের ফাইল অ্যাসেসমেন্ট করাবেন যিনি ট্যাক্স প্র্যাকটিস করেন, ট্যাক্সটা বোঝেন। তো এই ছিল। এরকম আসলে আরও বেশ কিছু ঘটনা আছে, আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।